আসসালামু আলাইকুম, আমি ডক্টর এবিএম তোফাজ্জল হোসেন, কনসালটেন্ট ইএনটি অ্যান্ড হেড নেক সার্জারি, এভার কেয়ার হসপিটাল, চট্টগ্রাম থেকে বলছি। আজ 27শে জুলাই 2025 সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে বিশ্ব হেড অ্যান্ড নেক ক্যান্সার দিবস। আজকের এই বিশেষ দিনে আমি আপনাদের সঙ্গে কিছু তথ্য শেয়ার করতে চাই। মূল উদ্দেশ্য হচ্ছে জনসচেতনতা সৃষ্টি করা। আপনারা জেনে অবাক হবেন, প্রতি বছর সারা বিশ্বে প্রায় 9 লক্ষের উপরের মানুষ হেড অ্যান্ড নেক ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। হেড অ্যান্ড নেক ক্যান্সার এর আওতায় পড়বে আপনার নাক এবং সাইনাসের ক্যান্সার, মুখগহ্বর, জিহ্বা, টনসিল, খাদ্যনালী, শ্বাসনালী এবং ভয়েস বক্স বা যেটা দিয়ে লেরিংস বলা হয়, যেটা দিয়ে আমরা কথা বলি, এসব জায়গায় ক্যান্সার হেড নেক ক্যান্সারের আওতায় পড়বে। এগুলো ছাড়াও গলার বাইরে থাইরয়েডের ক্যান্সার এবং লালাগ্রন্থির ক্যান্সার হেড নেক ক্যান্সারের অন্তর্ভুক্ত। হেড অ্যান্ড নেক ক্যান্সার শুনতে অত্যন্ত ভয়ঙ্কর রোগ হলেও যদি আর্লি ডায়াগনোসিস করা যায় তবে এটার সফল চিকিৎসা সম্ভব। আসুন আমরা কথা বলি এই রোগের লক্ষণগুলো কি কি। প্রাথমিক লক্ষণগুলো হচ্ছে নাক বন্ধ থাকা, নাক দিয়ে রক্ত পড়া, নাকের ভেতরে মাংসপিণ্ড দেখা যাওয়া, মুখগহ্বরে আলসার বা ঘা, টনসিল একপাশে ফুলে যাওয়া, শ্বাসকষ্ট হওয়া, খেতে বা গিলতে অসুবিধা হওয়া, গলার স্বর বসে যাওয়া বা স্বরের পরিবর্তন হওয়া। এই লক্ষণগুলো যদি 2 সপ্তাহের বেশি থাকে তবে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। হেড অ্যান্ড নেক ক্যান্সারের ঝুঁকির কারণগুলোর মধ্যে হচ্ছে তামাক সেবন করা, জর্দা, সুপারি, সিগারেট, অতিরিক্ত মদ্যপান এবং এক ধরনের ভাইরাস যেটাকে আমরা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বলি, এই রোগের সংক্রমণ। এগুলো থেকে হেড নেক ক্যান্সারের ঝুঁকি বাড়ে, কাজেই এগুলো ত্যাগ করতে হবে এবং এগুলোর ব্যাপারে সচেতন থাকতে হবে। যদি কেউ হেড অ্যান্ড নেক ক্যান্সারে আক্রান্ত হয় তবে রোগী এবং রোগীর পরিবারকে সাহস দিতে হবে। মনে রাখবেন, এটি একটি শারীরিক, আর্থিক, সামাজিক এবং মানসিক লড়াই। ডাক্তার, নার্স, হেলথ প্রফেশনালস, রোগী, রোগীর পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সকলে মিলে একসাথে এই রোগের বিরুদ্ধে লড়াই করতে হবে, তবেই সফলতা সম্ভব। হেড অ্যান্ড নেক ক্যান্সারে চিকিৎসার মধ্যে রয়েছে রেডিওথেরাপি, কেমোথেরাপি, সার্জারি অথবা এগুলোর কম্বিনেশন। ডাক্তার, রেডিওলজিস্ট এবং রেডিওথেরাপিস্ট মিলে সেটা ঠিক করবে। তবে যেটা আমাদের সবার জানা রাখা দরকার, যদি আর্লি ডায়াগনোসিস করা যায় অত্যন্ত সফলভাবে এই রোগের চিকিৎসা সম্ভব। হেড নেক ক্যান্সার চিকিৎসার সেবায় এভার কেয়ার হসপিটাল চট্টগ্রাম সবসময় আপনার পাশে রয়েছে। এটা একটা টিম ওয়ার্ক। ইএনটি অ্যান্ড হেড নেক সার্জারি, রেডিওথেরাপি, রেডিওলজি ডিপার্টমেন্টের এক্সপার্ট কনসালটেন্টদের মাধ্যমে টিম গঠন করে আমরা চিকিৎসা দিয়ে থাকি। আপনাদের জন্য রয়েছে উন্নত মানের যন্ত্রপাতি এবং চিকিৎসা ব্যবস্থা। আজকের এই বিশেষ দিনে আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, আজকে আমরা যা বুঝলাম হেড নেক ক্যান্সার সম্পর্কে, এই বার্তাটি অন্তত একজন লোকের সঙ্গে শেয়ার করুন এবং ছড়িয়ে দিন সমাজে। কাজেই ক্যান্সার প্রতিরোধ সম্পর্কে জনসচেতনতা তৈরি হবে এবং আমরা সফলভাবে ক্যান্সার মুক্ত সমাজ গড়তে পারব। সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য ধন্যবাদ। আমি ডক্টর এবিএম তোফাজ্জল হোসেন, কনসালটেন্ট ইএনটি অ্যান্ড হেড নেক সার্জারি, এভার কেয়ার হসপিটাল চট্টগ্রাম থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।